হ্যালো গাইস, কাল ছিল মাঘী পূর্ণিমা অর্থাৎ পোলকার মেলা। তোমরা অনেকেই জানো পোলকার মেলা বলে একটা মেলা হয়। সেই মেলা দেখার উদ্দেশ্যেই আমরা কাল সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রায় ভোর 4টা নাগাদ আমরা বেরিয়েছিলাম মেলাতে যাওয়ার উদ্দেশ্যে। ওখানে আমার বরের কিছু মানসিক ছিল, সেটা দেওয়ার জন্য আমি, আমার মা, আমার বর, আমার পিসি শাশুড়ি, শাশুড়ি মা সবাই মিলে গেছিলাম। পৌঁছতে পৌঁছতে অনেকটা সকাল হয়ে গেছিলো। দেখছো দুপাশে কত কুয়াশা এখনও। আমার খুব ঠান্ডাও লাগছিল। আমি অতটা ভাবিনি যে এতটা ঠান্ডা হবে। প্রচুর ঠান্ডা ছিল। দোকানপাটগুলো খুলছে, পুরি ভাজা হচ্ছে। আমরা যখন গেছি তখন অনেকটা সকাল, তাই সব দোকানগুলো খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে। মেলাটা অনেক বড়, অনেক মানে অনেকই বড়। এরপর আমার মেয়ে দেখা পেয়ে গেল এক মা কালীর। একজন সেজেছিল মা কালী, কিন্তু খুব সুন্দর লাগছিল। আমার মেয়ে, আমার বর ফটো তুললো, আমিও তুলেছি ফটো, তাই খুব ভালো লাগছিল। তারপর চলে গেলাম সেই স্নান করতে। এই পুকুরে সবাই স্নান করে, যাদের যাদের মানসিক থাকে তারা সবাই স্নান করে যায়। যার যেরকম বসনা থাকে তার সে চায়, বা যার পূর্ণ হয়ে যায় সে সেটা মানসিক দিতে যায়। আমার বরের কিছু মানসিক ছিল, সেটা পূর্ণ হয়েছিল, সেটা দেওয়ার জন্যই গেছিলাম আমরা। স্নান টান করে এসে তারপর আবার আমি কাঁপছিলাম ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা ছিল। অ্যাকচুয়ালি জলটা অতটা ঠান্ডা ছিল না, কিন্তু স্নানের পরে খুব ঠান্ডা লাগছিল, কারণ চেঞ্জিং রুমের সমস্যা ছিল, অনেকক্ষণ ভেজা গায়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর এখান থেকে বাতাসা, ফুল সব ধূপকাঠি নিয়ে মানসিক ছিল সব দিয়ে আসলাম। এই যে সেই মা, দেখতেই পাচ্ছ করুণাময়ী মা। মার মুখটা খুবই সুন্দর। অত ভিড়ে ছিল দেখে আমি সামনের থেকে দেখাতে পাইনি, তাও জুম করে যতটা পেরেছি দেখালাম তোমাদের। তারপর আমার বর সেই খাওয়ার স্টলে গেল অ্যাজ ইউজুয়াল, ও তো খেতে ভালোবাসে। তারপর কিছু আমরা গাছ কিনলাম, যেমন আম গাছ, একটা ছোট কাঁঠাল গাছ, স্ট্রবেরি গাছ। তিনজনের ফেভারিট, আমার বরের কাঁঠাল ভালো লাগে, আমার আম ভালো লাগে, মেয়ের স্ট্রবেরি ভালো লাগে। সেগুলো সব কিনে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে আসলাম। তখনও সকাল 8টা বাজে। যাই হোক, ঘুরলাম, খুব ভালোই লেগেছে। সবাই মিলে বাই বাই, টাটা, আবার দেখা হবে কোনো সময়।